এই গাছটা হচ্ছে মূলত একটা গ্রাফটিং জবা গাছ। গাছটা আমি বৃক্ষমেলা থেকেই কিনেছি, কিন্তু মানে গ্রাফটিং গাছ এত কম দাম আমি আসলে আমার চিন্তাতেও ছিল না। বেশ সস্তাতেই কিনতে পেরেছি এবং গাছটা বেশ তরতাজা। আমি এই টাইপের গ্রাফটিং গাছ আরেকটা দোকানেও দেখেছিলাম, কিন্তু সেখানে পাতাগুলো এত তাজা ছিল না বা গাছটাও এরকম ছিল না। এখানে গাছের ডালগুলো বেশ সতেজ, বেশ তরতাজা এবং আমার কাছে যেটা ভালো লেগেছে, ফুলগুলো যে শুধু আলাদা হবে এমন না, গাছ দুইটার পাতাও কিন্তু আলাদা। মানে মেইন জবা গাছটা যেটা, এটা রক্ত জবা ফুলের মতো, আর এই গাছটার মাঝ বরাবর হচ্ছে আরেকটা জবা গাছের ডাল দিয়ে গ্রাফটিং করা হয়েছে। তো সেই যেই গাছটা দিয়ে গ্রাফটিং করা হয়েছে সেই গাছের পাতাগুলো একটু ডিফারেন্ট টাইপের, যে কারণে গাছটা দেখতেও অনেক ভালো লাগে। তো গাছটা এনে লাগানোর প্রস্তুতি চলছে। আমি আর আম্মু মিলেই গাছটা লাগাচ্ছি। সুন্দর করে প্যাকেট থেকে খুলছি যাতে মাটিটা ভেঙে না যায়, আর গাছের সাথে মাটির পরিমাণও বেশ ভালোই ছিল। যেহেতু এখানে বেশ বড়সড় একটা গাছ, এই জন্য আমরা একটু বড় টবেরই ব্যবস্থা করেছি। টব বলতে এটাতে সাধারণত মানে পানি রাখা হয়, পানি রেখে বিক্রি করা হয়, এরকম রাস্তায় দেখেছি। তো এটা আম্মুকে একজন গিফট করেছে, এই টাইপের বেশ কয়েকটা। ওনাদের হয়তো অনেক দিন হয়ে গিয়েছে পানি ব্যবহার করার উপযোগী না, যে কারণে ওনারা সেল করে দিয়েছেন। তো মাটিতে সাধারণত যা যা ইউজ করি, জৈব সার, ভার্মি কম্পোস্ট, একটু ডিমের খোসা গুঁড়া, যা বাসায় থাকে আর কি, এইরকম দিয়ে মাটিটা রেডি করে সেই মাটিতেই গাছটা লাগিয়েছি। এখানে একটা গ্রাফটিংয়ে তো দুইটা জবা, এখানে তো একটা জবার অনেকগুলো কলি এসেছে, যেটার হচ্ছে রক্ত লাল। আরেকটা জবার কালারটা হচ্ছে কমলা, কিন্তু ওইটার কলি এখনও আসেনি। কলি যখন আসবে, ফুল ফুটবে, তখন ইনশাল্লাহ আবার একটা ভিডিও করে দেখাবো।